আমাদের টিম ইন্ডিয়া সাউথ আফ্রিকাকে 30 রানে হারিয়ে 3-1 সিরিজ জিতে গেল। দুর্দান্ত জয়, অসাধারণ জয়। টিম ইন্ডিয়ার যতই তারিফ করব ততই কম। টিম ইন্ডিয়ার জন্য অনেক বড় একটা হাততালি। আজকে দারুণ পারফরমেন্স করলো, ব্যাটিংয়ে বোলিংয়ে সব জায়গায় অসাধারণ আজকে পারফরমেন্স করছিল। এক সময় মনে হয়েছিল কি সাউথ আফ্রিকা হয়তো এই ম্যাচটা জিততে পারে। ভারতীয় দল যখন 232 রানের টার্গেট দিয়েছিল সাউথ আফ্রিকাকে, তারপর সাউথ আফ্রিকা রান চেস করতে নেমে 10 ওভারে প্রায় অনেকগুলো রান করে নিয়েছিল এবং একটা উইকেটই তারা হারিয়েছিল। তখন মনে হয়েছিল কি, মনে হয় সাউথ আফ্রিকা এই রানটা চেসও করে নিতে পারে, কেননা প্রথম 10 ওভারে তারা একটা উইকেট হারিয়েছে। 118 রান তখন হয়ে গিয়েছিল। 60 বলে 114 রানের প্রয়োজন ছিল, 9টা উইকেট তাদের হাতে ছিল। সেই সময় মনে হয়েছিল কি হয়তো সাউথ আফ্রিকা এই রানটা চেস করতে পারে। কিন্তু ভাই তারপর যেভাবে টিম ইন্ডিয়া কামব্যাক করলো, প্রথমে জসপ্রীত বুমরা উইকেট নিল, সেই পার্টনারশিপটাকে ভাঙলো কুইন্টন ডিকককে আউট করে, তারপর ডেওয়াল ব্রেভিসকেও আউট করলো তারপরের ওভারে আমাদের হার্দিক পান্ডিয়া। সেই দুটো সেট ব্যাটসম্যান আউট হওয়ার জন্য আমাদের টিম ইন্ডিয়া কামব্যাক করে গেল পুরোপুরিভাবে এবং বরুণ চক্রবর্তী 1 ওভারে 2টো উইকেট নিয়ে পুরোপুরিভাবে এই ম্যাচটাকে ঘুরিয়ে দিল। বরুণ চক্রবর্তী 4 ওভারে 53 রান দিয়েছে, 4টা উইকেট নিয়েছে এবং বরুণ চক্রবর্তী আজকে একটু রানটা বেশি দিয়েছে, কিন্তু যে 4টা উইকেট বরুণ চক্রবর্তী নিয়েছে, অনেক বড় বড় উইকেট নিয়েছে এবং অনেক ক্রুশাল টাইমে উইকেটটা নিয়েছে। সেই উইকেটগুলো সেই সময় যদি বরুণ চক্রবর্তী না বের করতো তাহলে হয়তো ভারত এই ম্যাচটা হয়তো জিততেও পারতো না। তো আজকে যে পিচটাতে খেলা হচ্ছিল সেই পিচটা অনেক ব্যাটিং পিচ। বরুণ চক্রবর্তীর মতো বোলারও অনেকগুলো মার খেলো, অনেক রান পেলো, কিন্তু বরুণ চক্রবর্তীর জন্য একটা জিনিস ভালো হলো, রান খেয়েছে ঠিক আছে কিন্তু উইকেট নিয়েছে, সেটাই টিম ইন্ডিয়ার জন্য ফায়দা হলো এবং টিম ইন্ডিয়া এই ম্যাচটা জিততে পারলো। বরুণ চক্রবর্তী 4টা উইকেট নিল, দুর্দান্ত পারফরমেন্স করলো বরুণ চক্রবর্তী। এবং যতদিন থেকে বরুণ চক্রবর্তী টিম ইন্ডিয়ার দলে এসছে ততদিন থেকে তো লাগাতার পারফরমেন্স করেই আসছে। কোনো ম্যাচে ভাই তার উইকেট বাদ যায় না, প্রত্যেকটা ম্যাচে সে উইকেট নেয়, আমরা জানি সব দিনই। তো সাউথ আফ্রিকার তরফ থেকে কুইন্টন ডিকক শুধু রান করেছে 35 রান এবং তারপর ডোয়াল ব্রেভিস করেছে 31 রান। তারপর কেউ আর খুব ভালো খেলতে পারেনি। সাউথ আফ্রিকার পুরোপুরিভাবে ক্ল্যাপস হয়ে গেল আজকের ম্যাচটাতে। প্রথম 10 ওভার তারা ভালো খেলেছিল, তারপরে 10 ওভার তারা একদম খুবই খারাপ খেললো এবং 201 রানই থেমে গেল 8টা উইকেট হারিয়ে 20 ওভারে এবং 30 রানে আমাদের টিম ইন্ডিয়া সাউথ আফ্রিকাকে হারিয়ে 3-1 এই সিরিজটা জিতে গেল। তো আমাদের বোলাররা দারুণ আজকে বল করলো, ঠিক আছে। আশদীপ সিং 4 ওভারে 47 রান দিয়ে 1 উইকেট, ওয়াশিংটন সুন্দর 4 ওভারে 30 রান 0 উইকেট। বুমরা দারুণ বল করেছে আজকে, সব থেকে খাতরা বল করেছে জসপ্রীত বুমরা। 4 ওভারে মাত্র 17 রান দিয়েছে এবং 2টো উইকেট নিয়েছে এবং জসপ্রীত বুমরাই হয়েছে গেম চেঞ্জার এবং বরুণ চক্রবর্তী, এই দুটো বলার ভারতের জন্য গেম চেঞ্জার। কেননা ডোয়াল ব্রেভিস আর কুইন্টন ডিককের মধ্যে অনেক বড় একটা পার্টনারশিপ চলছিল এবং জসপ্রীত বুমরা সেই পার্টনারশিপটা আজকে ভেঙেছিল কুইন্টন ডিকককে আউট করে। কুইন্টন ডিকক খাতরা ক্রিকেট খেলছিল শুরু থেকেই, তোমরা দেখেছিলে আশদীপ সিংকে অ্যাটাক করে দিয়েছিল শুরুতে পাওয়ার প্লেতে। তারপরে কুইন্টন ডিকক 65 রান করার পর আউট হলো, তারপরেই কিন্তু সাউথ আফ্রিকার লাইন লেগে গেল, ক্ল্যাপস হয়ে গেল পুরোপুরিভাবে এবং টিম ইন্ডিয়া সেখান থেকে কামব্যাক করে গেল এই ম্যাচটাতে এবং লাগাতার উইকেট বের করে 201 রানে সাউথ আফ্রিকাকে থেমে নিল। তো বরুণ চক্রবর্তী 4টা উইকেট, 4 ওভারে 53 রান দিয়ে, হার্দিক পান্ডিয়া 3 ওভারে 41 রান দিয়ে 1 উইকেট এবং অভিষেক শর্মাও 1 ওভার করলো, লাস্ট ওভারটা তোমরা তো দেখলে। তো আজকে দারুণ বল করলো সবাই এবং তো বোলিং ব্যাটিং সব জায়গায় দারুণ পারফরমেন্স করলো আমাদের টিম ইন্ডিয়া। প্রথমে তো ব্যাটিংয়ে দুর্দান্ত করলো অভিষেক শর্মা আর সঞ্জু স্যামসন, দুর্দান্ত ক্রিকেট খেললো পাওয়ার প্লেতে, দুজনই রান করলো 30 প্লাস করে এবং অসাধারণভাবে শুরুয়াত দিয়েছিল ভারতকে। তারপর হার্দিক পান্ডিয়া যেভাবে ক্রিকেট খেললো, হার্দিক পান্ডিয়ার জন্য অনেক বড় একটা হাততালি। 25 বলে 63 রানের ইনিংস খেলেছে হার্দিক পান্ডিয়া, 5টা ছক্কা 5টা ছাড় এবং দারুণ পারফরমেন্স করেছে। 16 বলে 50 পূরণ করেছিল হার্দিক পান্ডিয়া। তো তোমরা ভাবতে পারছো হার্দিক পান্ডিয়া এসেই আজকে ছক্কা মারতে শুরু করে দিয়েছে, মানে একটা বলও সে আজকে ঠুকায়নি। তো তোমরা ভাবতে পারো দারুণ পারফরমেন্স করেছে ব্যাটিংয়ে হার্দিক পান্ডিয়া, মানে যে এসছে সেই আজকে রান করেছিল আমাদের টিম ইন্ডিয়ার দল থেকে, শুধু সূর্যকুমার যাদব বাদে। সূর্যকুমার যাদবের ফর্ম এখন পর্যন্ত ফিরে আসেনি, আজকেও সে রান করতে পারলো না, পুরো সিরিজে ফ্লপ রয়েছে। আজকেও 5 রান করে সে আউট হয়ে গিয়েছে। তিলক বর্মা দারুণ পারফরমেন্স করেছে, 73 রান করেছে, তার জন্য অনেক বড় একটা হাততালি। যতদিন থেকে ভারতের দলে খেলছে ততদিন থেকে লাগাতার পারফরমেন্স সে করে আসছে। তো পুরো টিম ইন্ডিয়া অসাধারণ পারফরমেন্স করলো আজকে, বোলিং ব্যাটিং সব জায়গায় দারুণ করলো এবং সিরিজ জিতে গেল। তো কালকে আছে ভারতের দল ঘোষণা টি20 বিশ্বকাপের জন্য। কালকে নজর থাকবে, একটার পর আমরা জানতে পেরে যাব টি20 বিশ্বকাপের জন্য কোন 15 জন প্লেয়ার সুযোগ পাবে, ঠিক আছে। তো কালকে অবশ্যই তোমাদেরকে জানিয়ে দেবো কোন কোন প্লেয়ার সুযোগ পেয়েছে।